সো হোয়াটসঅ্যাপ গাইস, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। 7000 নিটস ব্রাইটনেস, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5, 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর 7000 মিলি অ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি আর ভিন্নধর্মী ডিজাইন। না, আমি কোনো সায়েন্স ফিকশন মুভির গ্যাজেটের স্পেক্সের কথা বলছি না, আমি কথা বলছি রিয়েলমি জিটি প্রো নিয়ে। রিয়েলমি এর একেবারে নতুন, সম্ভবত এই বছরের সবথেকে পাওয়ারফুল এবং ওভার দ্য টপ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। কাগজে কলমে এই ফোনের স্পেক্স বিশ্বাস করা কঠিন। ফ্ল্যাগশিপ কিলার না, এই ফোনকে ফ্ল্যাগশিপ কিলার বলে ভুল হবে, এটা একটা ফ্ল্যাগশিপ মনস্টার। তো আজকের এই ভিডিওতে আমরা এই মনস্টার ফোনটির চুলচেরা বিশ্লেষণ করব, দেখব কাগজে কলমে যা দেখেছি বাস্তবে এই ফোনটি ঠিক কতটা পাওয়ারফুল, সেই সাথে প্রাইসের ব্যাপারটা তো থাকছেই। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, চলুন ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর ইনার ফিল নিয়ে কথা বলি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট ভ্যারিয়েন্ট, যেটা থিকনেস 8.2 মিলিমিটার আর ওজন শুনুন 218 গ্রাম। ব্লু আর গ্রিন কালারও আছে, যেগুলোর ওজন 214 গ্রাম করে। কিন্তু এই কালারগুলোর যে টেক্সচার দেখতে পাচ্ছেন অনেকটা কাগজের মতো না? আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে এটা একটা এক্সপেন্সিভ প্রিমিয়াম ডিভাইস। বিল্ড কোয়ালিটি সলিড, এটা একটা ট্যাঙ্কের মতো প্রিমিয়াম মেটাল ফ্রেম আর এই হোয়াইট ফিনিশটা দেখতে এবং ফিল হতে অনেকটা সিরামিক বা হাই কোয়ালিটি ফ্রস্টেড গ্লাসের মতো লাগছে। কোনো কমতি রাখা হয়নি এখানে। কিন্তু এইখানে দামের বিচারে কিছু কিন্তু চলে আসে। প্রথম কিন্তু হলো এর ওজন আর থিকনেস। দেখুন 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আর ওই বিশাল ক্যামেরা সিস্টেমকে জায়গা দিতে গিয়ে ফোনটা বেশ ভারী আর মোটা করে ফেলেছে। এটাকে কোনোভাবে এক হাতে ব্যবহার করার ফোন বলা যাবে না। আপনি যদি দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করেন বা বিছানায় শুয়ে ফোন দেখেন, এই 218 গ্রাম যে ওজন এটা আপনি টের পাবেন। এটা একটা রিয়েল লাইফ ট্রেড অফ। সে যাই হোক, বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনের ওইটা তো এমনই হয়। তবে এটার ক্যামেরা মডিউলের নাম দিয়েছে মেকানিক্যাল অ্যাসেম্বলি ডিজাইন। এর মানে হলো এই ফোনের ক্যামেরা মডিউলের ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে আপনি চাইলে ক্যামেরা মডিউলের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। নর্মাল অবস্থায় তো এমনটা থাকে, যার নাম দিয়েছে রবার। এছাড়া রাউন্ড মডিউল রয়েছে, স্কোয়ার আর ট্রান্সপারেন্ট। আমার কাছে এই ট্রান্সপারেন্টটাই বেশি ভালো লাগছে, আর এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? কিন্তু এই ক্যামেরা বাম্প এটা শুধু বড় না, এটা বিশাল। ফোনের পিছনের দিকে মনে হচ্ছে একটা আলাদা দ্বীপ। এর ফলে আপনি যখন ফোনটা টেবিলের উপর রেখে ফোন ব্যবহার করতে যাবেন অসুবিধা হতে পারে, তাই বক্সে থাকা ব্যাক কভারটা ব্যবহার করতে হতে পারে। এবার পোর্টস এর বাটনগুলো দেখি। ডান দিকে আছে পাওয়ার বাটন আর ভলিউম রকার। বাটনগুলো খুবই ট্যাকটাইল, ক্লিকি, ফিডব্যাক চমৎকার। নিচের দিকে আছে ডুয়েল ন্যানো সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর মেইন স্পিকার গ্রিল। এখানে আমরা স্টোরেজ স্পিকার সেটআপ পাচ্ছি আর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। উপরের দিকে আছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, আর হ্যাঁ, একটা আয়ার ব্লাস্টারও আছে। রিমোট হিসেবে ফোন ব্যবহার করার জন্য এটা খুব কাজের একটা ফিচার। তো ডিজাইনের শেষ কথা কি, দেখুন এই ডিজাইনটা পাওয়ার আর প্রিমিয়ামনেস চিৎকার করে বলছে, কিন্তু এলিগেন্স বা কমফোর্ট নয়। এটা এমন একটা ডিজাইন যার দানবীয় স্পেক্স গুলো চারপাশে তৈরি করা হয়েছে। আপনাকে এর ওজন, বড় ক্যামেরা বাম্প, এই বিষয়গুলোকে সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। তবে ক্যামেরা মডেলের এই ইউনিক ব্যাপারটা আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। বন্ধুরা, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব এক পাশে রাখুন, কারণ এখন আমি কথা বলবো রিয়েলমি GT8 Pro এর ডিসপ্লেকে নিয়ে। আমি ঠিক কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। দেখুন এটা একটা 6.79 ইঞ্চের QHD প্লাস, মানে 3136x1440 পিক্সেল হলো এর রেজুলেশন। এটা অ্যামোলেড ফ্লেক্সিবল ডিসপ্লে, মানে শার্পনেসের দিক দিয়ে এটা একেবারে টপ টায়ার। পিক্সেল আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। আর এর সাথে আছে 144 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এর মানে হলো আপনার রেগুলার স্ক্রলিং, UI নেভিগেশন সবকিছু শুধু স্মুথ না, এটা লিকুইড স্মুথ। মনে হবে কন্টেন্ট গুলো আপনার আঙ্গুলের সাথে গলে যাচ্ছে। কিন্তু আসল ম্যাজিক, আসল পাগলামিটা অন্য জায়গায়। এর ব্রাইটনেস, এর টিপিক্যাল ব্রাইটনেস 1000 নিটস। ওকে, গ্লোবাল পিক 2000 নিটস, এটাও ঠিক আছে। এগুলো তো অন্যান্য ফ্ল্যাগশিপও আজকাল পাওয়া যাচ্ছে। কিন্তু এই ফোনের ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস কত জানেন? 7000 নিটস। হ্যাঁ, মনে হচ্ছে ভুল শোনেনি, আমি আবার বলছি 7000। এটা একটা অবিশ্বাস্য সংখ্যা। সহজ করে বলি, এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে দামি, সবচেয়ে সেরা ফোনগুলোর পিক ব্রাইটনেস 3000 বা 4000 নিটস এর আশেপাশে। এই ফোনটা সেটাকে দ্বিগুণ করে দিচ্ছে। আপনি যদি সরাসরি কড়া দুপুরের রোদে দাঁড়িয়ে এই ফোনের এইচডি কন্টেন্ট দেখেন, আমার মনে হয় না এতে কোনো প্রবলেম হবে। মনে হবে আপনি স্ক্রিনে নয় বরং জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন। যাই হোক, বর্তমানে একটু বেশি বলা শুরু করেছি। কি বলবো বলেন, ফ্ল্যাগশিপ বলে কথা। কালারের কথা যদি বলি, এটা একটা 10 বিট প্যানেল, মানে 1.07 বিলিয়ন কালার্স। ফুল ডিসিডিমি আছে, মানে কালার গুলো ভাইব্রেন্ট, পাঞ্চি, ব্ল্যাক গুলো একদম ডিপ ব্ল্যাক। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক কথায় ইমার্সিভ। আর গেমাররা আপনারা শুনুন, এই ডিসপ্লেতে আছে 3200 হার্জের ইনস্ট্যান্টেনিয়াস টাচ স্যাম্পলিং রেট। 320 হার্জ না, 3200। এর মানে হলো আপনার রিফ্লেক্স, অ্যাকশন আর ফোনের রেসপন্সের মধ্যে কোনো ডিলে থাকবে না। আপনি ট্রিগার চাপার কথা চিন্তা করার আগে ফোন ফায়ার করে দেবে। এটাকে প্রায় চিটিং লেভেলের অ্যাডভান্টেজ বলা যায়। আর হ্যাঁ, এই অসাধারণ ডিসপ্লে নিচে আছে একটা আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভেজা হাতেও এটা টুপটাপ খুলে যাবে, খুবই ফাস্ট আর অ্যাকুরেট। তো সব মিলিয়ে এই ডিসপ্লে প্যানেলটা শুধু এই রিয়েলমি GT8 Pro এর বেস্ট পার্ট না, এটা সম্ভবত এই বছর যে কোনো ফোনের বেস্ট ডিসপ্লে। এক কথায় মাইন্ড ব্লোয়িং। ওকে, একটা 7000 নিটস QHD প্লাস রেজুলেশনের 144 হার্জের ডিসপ্লে, একটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম, এইসব দানবী জিনিসপত্র
বছর চালাতে কি লাগে? একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আচ্ছা, ঠিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর না, তবে স্মার্টফোন দুনিয়ার এর কাছাকাছি কিছু একটা। Realme GT8 Pro এর ভিতরে আছে Snapdragon 8 Elite Gen 5 এর 8 কোর CPU। এর ক্লক স্পিড যাচ্ছে 4.60 GHz পর্যন্ত। আমি আবার বলছি 4.60 GHz। এটা পাগলামি। এটা অনেক হাই এন্ড ল্যাপটপে থেকে ফাস্ট ক্লক স্পিড। আপনার পকেটে একটা অর্কেস্ট্রেশন। ভাই, এটার আন্তঃস্ক্রিপ্টটাই দেখুন না, প্রায় 4 মিলিয়নের কাছাকাছি। এবার বলুন কিছু কি ভুল বলেছে? এর সাথে আছে 16 GB পর্যন্ত নেক্সট জেনারেশন LPDDR5X RAM আর 1 TB পর্যন্ত রকেটের গতির UFS 4.1 স্টোরেজ। আমি যদি সোজা বাংলায় বলি, এই ফোনের পারফরমেন্স ওভারকিল। মানে আপনার যতটুকু দরকার এই ফোন তার থেকে অনেক বেশি পাওয়ার অফার করছে। আপনি হার্ডকোর গেমার, জেনশিন ইম্প্যাক্ট, কল অফ ডিউটি, অর্জন বা অ্যাসফায়ার যা আছে মার্কেটে সব সর্বোচ্চ গ্রাফিক্সে QHD+ রেজোলিউশন এটা চালাতে পারবেন। Realme এখানে একটা ম্যাজিক দেখিয়েছে। এই ফোনের ভিতরে আছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের এক বিশাল দানবীয় ব্যাটারি। এখন প্রশ্ন হলো, এই 7000 মিলিঅ্যাম্পিয়ারের হাতিকে চার্জ করতে কত সময় লাগবে? বক্সে দেওয়া আছে 120 ওয়াটের সুপার ফ্লাশ চার্জার। এই 120 ওয়াটের গতির এই বিশাল ব্যাটারি 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে মাত্র 30 থেকে 50 মিনিটের মতো। শুধু তাই না, এতে 50 ওয়াটের সুপার ফাস্ট ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও আছে। মানে কোনো তারে ঝামেলা ছাড়াই প্রিমিয়াম ফ্ল্যাগশিপের আসল মজা নিতে পারবেন। কানেক্টিভিটির দিক দিয়ে Realme GT8 Pro কমপ্লিট ফিউচার প্রুফ। Wi-Fi 7 আছে, Bluetooth 6.0, ডুয়াল 5G স্ট্যান্ড বাই, NFC, মানে যা যা দরকার তার থেকে বেশি আছে। OS হিসাবে এখানে আছে Realme UI 7.0। আশা করি এটা ক্লিন, ফাস্ট আর ব্লুটার ফ্রি হবে। আরেকটা মজার জিনিস, বক্সের মধ্যে ফোন, চার্জার, কেবল, কেস এগুলোর সাথে একটা স্ক্রু ড্রাইভারও দেওয়া আছে। এটা ঠিক কেন দিল? এই দেখুন, এটার জন্য দিয়েছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, কিন্তু ভাই এটা সাধারণ কোনো সেটআপ না। মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের Ricoh GR অ্যান্টি-গ্লেয়ার লেন্স। f1.8 হলো এর অ্যাপারচার, 7p লেন্স আর এতে ডুয়াল ওআইএস আছে। ছবিটা আছে জাস্ট ওয়াও। ডিটেইলস, ডাইনামিক রেঞ্জ, কালার সায়েন্স, এক কথায় অসাধারণ। এরপর আছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এটাও খুব ক্যাপেবল এবং মেইন সেন্সরের সাথে কালার শিফট খুব কমই করে। কিন্তু আসল চমকটা হলো টেলফোটো লেন্স। এটা একটা 200 মেগাপিক্সেলের ইকুইভ্যালেন্ট পেরিস্কোপ লেন্স, f2.6 অ্যাপারচার এবং এখানেও ডুয়াল ওআইএস আছে। এটা দিয়ে আপনি 3x অপটিক্যাল জুম পাচ্ছেন আর ডিজিটাল জুম পাচ্ছেন অন 20x পর্যন্ত। আসুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ক্যামেরা মোডস কি নেই? প্রো মোড, নাইট ভিউ, প্যানোরামা, স্টার স্কাই, এমনকি রিকোর সাথে কোলাবোরেশনের কারণে বিশেষ জিআর মোডও আছে। ভিডিওর কথা বলি, রিয়ার ক্যামেরা দিয়ে 8K 30fps এবং 4K 120fps পর্যন্ত শুট করা যায়। আর হ্যাঁ, 4K 120fps এও ডলবি ভিশন রেকর্ডিং সাপোর্ট করে। স্লো মোশনও আছে 4K 120fps এ। সামনেও কম নয়, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এটা 4K 60fps এবং ডলবি ভিশনে শুট করতে পারে। ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা স্বপ্নের মতো সেটআপ। এই ক্যামেরা স্যাম্পল গুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। সব তো হলো, এবার আসি আসল কথায়। এই Realme GT8 Pro এর দাম কত? দেখুন, Realme অফিসিয়ালি এই ফোনের দাম এখনো জানায়নি, কিন্তু যে ধরনের নেক্সট জেনারেশন স্পেক্স এখানে প্যাক করা হয়েছে, Snapdragon 8 Elite Gen 5, QHD+ 144Hz 7000 nits ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 7000 mAh এর ব্যাটারি, এটা কোনোভাবেই সস্তা হবে না। এটা একটা আলট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। আমার ব্যক্তিগত ধারণায় এটার প্রাইস 1 লক্ষ টাকার আশেপাশে থাকতে পারে। শেষ কথা কি, এই ফোনটা আসলে কাদের জন্য? দেখুন, সত্যি কথা বলতে এই ফোনটা সবার জন্য না। এটা তাদের জন্য যারা বেস্ট অফ দ্য বেস্ট চান, যারা কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি নন। আপনি যদি একজন প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হন, আপনি যদি একজন হার্ডকোর গেমার হন যিনি পারফরমেন্সের শেষ বিন্দু পর্যন্ত দেখতে চান, অথবা আপনি যদি এমন একজন হন যিনি টেকনোলজির একদম শীর্ষে থাকতে ভালোবাসেন এবং আপনার বাজেট যদি কোনো সমস্যা না হয়, তাহলে এই মনস্টার ফোনটি, এই Realme GT8 Pro টি আপনার জন্য। এটা ভারী, এটা নিঃসন্দেহে অনেক দামি হবে, কিন্তু এটা এই মুহূর্তে যা অফার করছে তা সত্যি দারুণ। তো বন্ধুরা, এই ছিল Realme GT8 Pro এর ইনডেপথ ভিডিওটি। ভিডিওটা আপনার কেমন লাগলো? এই ফোনের কোন ফিচারটা আপনার সব থেকে বেশি অবাক করেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আপনার টেক লাভার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।